হাই গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল কাকুলি জাস্ট অ্যান্ড কোকে। আজকের রেসিপি ডিম ও ময়দা ছাড়া জাস্ট আটা দিয়েই অসাধারণ স্বাদের কেক। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোর রেসিপিতে। সো লেটস স্টার্ট। কেকটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটি মিক্সিং বোল নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধ যদি না থাকে তাহলে আপনারা 1 কাপ কুসুম গরম জলে পাউডার মিল্কটাও মিশিয়ে দিতে পারেন। তারপর নিচে 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা চাইলে আপনারা গুঁড়ো করেও নিতে পারেন। তো দুধের সাথে আমি চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে গলিয়ে নেব। তো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি অনবরত নেড়ে যাচ্ছি, কিন্তু তার আগে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। তো তারপর আমি দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। তারপর আমি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তো এটাকে আমি চেলে দেব, তো সেই জন্য আমি এটা ছাঁকতে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চালনি দিয়েও চেলে নিতে পারেন। তো আমি এখন এটাকে নেড়ে চেড়ে নেব। চালনি দিয়ে চালার ফলে কি হবে, খুব ভালোভাবে মিশে যাবে আর ওটাতে কোনো স্পেসি থাকবে না। তো আমি আরও 1 কাপ নিচ্ছি আটা। তো এটাকেও আমি সেমভাবে চেলে নেব। প্লিজ বন্ধুরা, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে কেকটা তৈরি করবেন, তাহলেই দেখবেন অসাধারণ স্বাদের একটি কেক তৈরি হয়ে যাবে। তো এটাকেও আমি সেমভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই ফলো করে কেকটা তৈরি করবেন। আর আপনারা যদি নিজের পছন্দ অনুযায়ী রেসিপি পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো তারপর এতে দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু মিষ্টি হবে তো লবণের পরিমাণটা জাস্ট সামান্য একটু কমিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। অনেক সময় অনেকেই বেকিং পাউডারটা বেশি দিয়ে থাকে, তো সেটা থেকে অবশ্যই বিরত থাকবেন, কারণ বেকিং পাউডারটা বেশি দিলে ফুলবে ঠিকই, বাট স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কেকের ডোটা কীরকম হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার একটি পারফেক্ট কেকের ডো। তো তারপর এতে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 চামচের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন। তো এটাকেও আমি সেমভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কেকের ডোটা এখন একদম পারফেক্ট ক্রিমি ভাব চলে এসেছে। দেখতেই পাচ্ছেন কেকের ডোটা কেমন হয়েছে। তো এটাকে আমি সাইড করে রাখছি। তো আমি একটি বাটিতে একটি সাধারণ পেপার আমি মাছ থেকে 4 ভাবে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো সাইড থেকে আমি এটাকে র্যাপিং করে দিলাম। তারপরে 1 চামচের মতো অয়েল দিয়ে আমি পুরো কাগজটা ব্রাশ করে নিলাম। তারপর আমি কেকের মিশ্রণটা এটাতে ঢেলে দেব। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি চামচ দিয়ে এভাবে একটু নেড়ে নিচ্ছি, এতে করে যদি ভিতরে কোনো খালি জায়গা থাকে সেটা ভরাট হয়ে যাবে। তো তারপর এটাকে আমি খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব, এতে করে সমান হয়ে যাবে। আর যদি ভিতরে কোনো এক্সট্রা হাওয়া গিয়ে থাকে সেটা বেরিয়ে আসবে। তো তারপর আমি কিছু উপকরণ নিয়েছি। গ্রেট করা কাঠবাদাম, গোটা কিশমিশ ও গ্রেট করা কাজু বাদাম। তো কেকের ডোটার উপরে আমি প্রথমেই গ্রেট করা কাজু বাদামটা ছিটিয়ে দিচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তারপর দিয়েছি গ্রেট করা কাঠবাদাম। তো আমি উপর থেকে এগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর আমি কিশমিশগুলো সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাজিয়ে নিতে পারেন। তো সাজানো হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন এটাকে একটু ঝাঁকিয়ে নেব যাতে উপকরণগুলো খুব ভালোভাবে বসে যায়।
তো চুলায় বসানোর জন্য আমি একটি হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর কেকের বাটিটা আমি বসিয়ে দিলাম। তারপর এটাকে আমি ঢেকে দেব, কিন্তু এই অবস্থায় হাইটে রেখে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর লো আঁচের থেকে সামান্য একটু বেশি রেখে আমি 1 ঘন্টা রেখে দেব। তো 1 ঘন্টা পর দেখুন কেকটা হয়েছে কিনা তা চেক করার জন্য আমি একটি কাঠি নিয়েছি, কাঠিটা দিয়ে আমি আবার বের করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, তাহলেই বুঝবেন যে কেকটা হয়ে গেছে। তো সাধারণত কেক 45 মিনিটে হয়ে যায়, তাও আমি 1 ঘন্টা রেখেছি। তো আমি নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটাকে আমি ছাড়িয়ে নেব। কেকটা কতটা কিউট হয়েছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তৈরি হয়ে গেল দারুণ মজার কেক। তো এটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন দেখেই বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জি, ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। তো এটা দেখেই বুঝতে পারছেন কতটা দারুণ মজার কেক। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। আজ এ পর্যন্তই, বাই বাই।